রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য এই ফেব্রুয়ারি 2025-এর মাঝে সেরা একটা নয় দুটো নয় টোটাল 6টা সরকারি চাকরির খবর নিয়ে আসছি। আর এই 6টা চাকরি এই ফেব্রুয়ারি মাসের সব থেকে সেরা সরকারি চাকরি হতে চলেছে, কারণ এই 6টা চাকরি হচ্ছে কেন্দ্র সরকারের অধীনে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে একেবারে পার্মানেন্ট সরকারি চাকরি। তো তোমরা যারা কেবল 10 পাস করেছো, 12 পাস করেছো বা গ্র্যাজুয়েশনও যদি পাস করে থাকো, সমস্ত পাস যোগ্যতার ক্যান্ডিডেটদের জন্য আলাদা আলাদা এখানে প্রচুর ভ্যাকেন্সি আছে। সমস্ত ভ্যাকেন্সি মিলে টোটাল শূন্যপদ আছে এখানে প্রায় 65,000-এর মতো। তো বুঝতে পারছো সংখ্যাটা কিন্তু অনেক বড়। তোমরা যারা সরকারি চাকরির খোঁজেছিলে, যারা চাইছো এই 2025 সালে একটা ভালো রেপুটেটেড সরকারি চাকরিতে তোমরা জয়েন করতে, ভিডিওটা কমপ্লিট দেখো। এ থেকে জেড পর্যন্ত সম্পূর্ণ ডিটেলস একেবারে বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করব। আশা করছি এই ভিডিওটা দেখার পর তোমাদের এই নিয়ে আর কোনো প্রশ্নই থাকবে না। তো পুরো ভিডিওটা কমপ্লিট দেখো, কারণ এই 6টা চাকরিতেই বর্তমানে অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। তো বুঝতে পারছো কতটা ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে এটা তোমাদের জন্য। তো বেশি দেরি না করে একেবারে মূল ভিডিওর দিকে আসা যাক। ভিডিওটা তোমাদের কাছে একটা অনুরোধ, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা কন্টিনিউ দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি টপ 6 গভর্নমেন্ট জবস ভ্যাকেন্সি ইন ফেব্রুয়ারি 2025, মানে এই ফেব্রুয়ারি মাসের সেরা 6টা সরকারি চাকরির সম্বন্ধে। তো প্রথমে যেটাকে আমি রেখেছি সেটা হচ্ছে এএআই এয়ারপোর্ট। এএআই এয়ারপোর্ট মানে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। এটা কিন্তু এয়ারপোর্টের একটা চাকরি, কিন্তু এটা হচ্ছে সরকারি। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এটা কিন্তু সরকারের আন্ডারে। বুঝতে পারছো, এয়ারপোর্টের চাকরি তাও আবার সরকারের আন্ডারে। যেখানে তোমাদের দুই প্রকারের পোস্ট আছে। কি আছে? আছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, আছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট। আমি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের কথাটা আজকে বলবো না, কারণ এই সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য কোয়ালিফিকেশন মাস্টার ডিগ্রি হ্যান ত্যান এরকম অনেকটা হাই কোয়ালিফিকেশন চেয়েছে। আজকে আমি শুধু বলবো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের কথা, যেখানে কোয়ালিফিকেশন চেয়েছে 10 পাস। যারা কেবল 10 পাস করেছো, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমরা কিন্তু এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে আবেদন করতে পারবে, যদি তোমাদের বয়স 18 থেকে 30-এর মধ্যে হয়ে থাকে। এবং এখানে যে স্যালারি, বাই এয়ারপোর্টের স্যালারি নো ডাউট খুবই ভালো। স্যালারি কত দেওয়া হবে? জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এই পোস্টেই দেওয়া হবে 31,000 টাকা সর্বনিম্ন, সর্বোচ্চ 92,000 টাকা। মানে প্রথম জয়নিংয়েই তোমরা কিন্তু প্রায় 55 থেকে 60,000 টাকা স্যালারিতে কিন্তু জয়েন হচ্ছ। বুঝতে পারছো কত বড় একটা স্যালারি অ্যামাউন্ট তোমাদেরকে দেওয়া হবে 10 পাস যোগ্যতায়। এর ফর্ম আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। লাস্ট ডেট 5/3/2025, মানে 5 মার্চ পর্যন্ত তোমাদের কিন্তু আবেদনটা চলবে। হাতে এখন অনেকটা টাইম আছে, অনায়াসে তোমরা ফর্মটা আবেদন করতে পারো। এইবার আসি তোমাদের 2 নম্বরে যে ভ্যাকেন্সিটাকে আমি রেখেছি সেটা হচ্ছে সিআইএসএফ রিক্রুটমেন্ট, মানে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। তোমরা যারা ফোর্স বা বাহিনীতে গিয়ে চাকরি করতে চাও, তোমাদের জন্য এটা কিন্তু সেরা অপরচুনিটি। সিআইএসএফ এর তরফ থেকে কনস্টেবল ড্রাইভার পোস্টে নিয়োগ করানো হচ্ছে। কনস্টেবল ড্রাইভার পোস্ট যেখানে শূন্যপদ রেখেছে কত? 1124 শূন্যপদও কিন্তু খুবই ভালো আছে শুধুমাত্র ড্রাইভার পোস্টের ওপর, যেখানে কোয়ালিফিকেশন শুধু মাধ্যমিক পাস। যারা কেবল মাধ্যমিক পাস করেছো, সাথে সাথে তোমাদের যদি ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে, যেহেতু এটা একটা ড্রাইভারের পোস্ট, যদি তোমাদের ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে তবেই তোমরা আবেদনযোগ্য। বুঝতে পারছো? আর এই সিআইএসএফ রিক্রুটমেন্ট, এই যে তোমাদের কনস্টেবল ড্রাইভার, এখানে শুধুমাত্র পুরুষ ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। এই রিক্রুটমেন্টটা কিন্তু ফিমেলদের জন্য নয়। এবার এখানে বয়স সীমা কি বলেছে? 21 থেকে 27 বছর। এটা হচ্ছে জেনারেল। যারা এসটি এসসি 5 বছরের ছাড়, ওবিসিরা পাবে 3 বছরের ছাড়। এরও ফর্ম আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। CISF.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের আবেদন চলছে। লাস্ট ডেট কবে? লাস্ট ডেট আছে 4/3/2025, মানে 4 মার্চ 2025 পর্যন্ত তোমাদের কিন্তু অনলাইনে ফর্মটা আবেদন করানো হবে। এবার আছে তোমাদের 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে পোস্ট অফিস জিডিএস রিক্রুটমেন্ট। প্রতি বছরের নেই, এই বছরও তোমাদের জিডিএস এর প্রথম যে শিডিউল 1 সেই রিক্রুটমেন্ট জারি করে দিয়েছে, যেখানে তোমরা 3 প্রকারের পোস্ট পাচ্ছ। কি পাচ্ছ? পাচ্ছ বিপিএম, পাচ্ছ এবিপিএম, পাচ্ছ জিডিএস। বিপিএম মানে ব্রাঞ্চ পোস্ট মাস্টার, এবিপিএম মানে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার, আর জিডিএস মানে গ্রামীণ ডাক সেবক। 3 প্রকারের পোস্ট। টোটাল শূন্যপদ রেখেছে 21,413। বুঝতে পারছো? 21,413 শূন্যপদে কিন্তু জিডিএস নিয়োগ করাচ্ছে, যেখানে তোমাদের কোয়ালিফিকেশন সিম্পল 10 পাস, জাস্ট মাধ্যমিক পাস যোগ্যতায় অনায়াসে আবেদন করতে পারছো। এবং এখানে বয়স সীমা থাকতে হবে 18 থেকে 40 জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। এসটি এসসিরা 5 বছরের ছাড়, ওবিসিরা 3 বছরের ছাড়, আবার যারা পিডাব্লিউডি ক্যাটাগরি ক্যান্ডিডেট তাদের জন্য 10 বছরের ছাড় থাকছে। এর ফর্ম আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। লাস্ট ডেট আছে 3/3/2025, মানে 3 মার্চ 2025 পর্যন্ত পোস্ট অফিসের অনলাইন এঙ্গেজমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা আবেদনটা করতে পারবে। আর এই রিক্রুটমেন্টের আরেকটা ভালো দিক কি? এটা হচ্ছে নো এক্সাম রিক্রুটমেন্ট। পোস্ট অফিস জিডিএস এ কোনো পরীক্ষা দিতে হয় না। তোমরা ফর্মটা জাস্ট আবেদন করবে, তোমাদের মাধ্যমিকের যে রেজাল্টের নাম্বার, সেই নাম্বারের উপর ভিত্তি করে সরাসরি মেরিট লিস্ট জারি করবে। সেখানে যদি নাম থাকে
তখন তোমাদেরকে একটা ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে হবে, সেটা করে নিলে তোমরা চাকরিতে জয়েন করবে। এটা কিন্তু এর একটা ভালো দিক। ওকে, তো তোমরা কিন্তু 3 মার্চের আগে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এর ফর্মটা আবেদন করে নিতে পারো। এবার পরবর্তী 4 নম্বরে তোমাদের জন্য যে রিক্রুটমেন্টটা আছে সেটা হচ্ছে আরআরবি গ্রুপ ডি, মানে রেলওয়ের তরফ থেকে গ্রুপ ডি বা লেভেল 1 গত 5 থেকে 6 বছর পর কিন্তু নিয়োগটা জারি করেছে, যেখানে টোটাল তোমাদের আলাদা আলাদা কিন্তু 14 প্রকারের পোস্ট আছে, যেখানে তোমরা পয়েন্টমেন্ট বি, বিভিন্ন প্রকার অ্যাসিস্ট্যান্টের পোস্ট, ওয়ার্কশপ, এই ধরনের প্রচুর আলাদা আলাদা কিন্তু 14 প্রকারের পোস্ট আছে। এবং সমস্ত পোস্ট মিলে টোটাল ভ্যাকেন্সি রেখেছে কিন্তু 32,438, টোটাল শূন্যপদ 32,438টি। এবং এখানে আবেদনের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই হবে, আইটিআই না থাকলেও কোনো সমস্যা নেই, যে কোনো পোস্টে তোমরা আবেদন করতে পারো বিনা আইটিআইও। ঠিক আছে, যাদের কাছে আইটিআই আছে দ্যাটস ইট, খুব ভালো কথা সেটা। কিন্তু যদি তোমাদের কাছে আইটিআই না থাকে, সিম্পল মাধ্যমিক পাসও তোমরা আবেদন যোগ্য। তবে বয়স সীমা যেটা বলেছে সেটা 18 থেকে 36, প্রতি বছর 18 থেকে 33 থাকে। কিন্তু যেহেতু এটা গত 5 থেকে 6 বছর পর, মানে করোনার পর রিক্রুটমেন্টটা জারি করছে, সেই ক্ষেত্রে করোনা সিচুয়েশনের জন্য এটা কিন্তু 3 বছরের ছাড় দিয়ে দিয়েছে। ওকে, মানে নর্মালি তোমাদের 18 থেকে 33 থাকে, এখন সেটা নর্মালি 18 থেকে 36। এবার যারা এসটি এসসি তারা এর উপর আরও 5 বছরের ছাড়, আর ওবিসিরা এর উপর আরও 3 বছরের ছাড়টা তো পাচ্ছেই। এর আরআরবির যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে আবেদন শুরু হচ্ছে, মানে অলরেডি আবেদন অনেক দিন ধরে চলছে, কিন্তু লাস্ট ডেটটা তোমরা দেখে নাও 22/2/2025, মানে এই ফেব্রুয়ারি মাসের 22 তারিখ লাস্ট ডেট। হাতে কিন্তু খুবই সময় কম, যারা যারা এখনও রেলওয়ে গ্রুপ ডিতে আবেদন করেনি 22/2/2025, মানে এই 22 ফেব্রুয়ারির আগে ফর্মটা কিন্তু আবেদন করে নেবে। ওকে, এইবার আসে তোমাদের 5 নম্বরে যে রিক্রুটমেন্টটা আছে। 5 নম্বরে যে রিক্রুটমেন্টটা আছে সেটা কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে জারি করা হয়েছে। সুপ্রিম কোর্ট তোমরা সকলে জানো একটা বড় একটা কোর্ট, ঠিক আছে, যেটা দিল্লিতে অবস্থিত। সেই সুপ্রিম কোর্টে 2025 সালে একটি নতুন নিয়োগ করাচ্ছে। কি পোস্টে? পোস্ট নেম দেখো, বলেছে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টে তোমাদের নিয়োগটা হবে, যেখানে টোটাল শূন্যপদ আছে কত না 241 পোস্টে, শূন্যপদে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টে কিন্তু নিয়োগটা হচ্ছে। টোটাল এখানে তোমাদের শূন্যপদ 241, মানে ভাই কোনো ক্ষেত্রে কম নয়। একটি পোস্টের জন্য দিল্লি তোমাদের সুপ্রিম কোর্ট 241টা শূন্যপদ রেখেছে, বুঝতে পারছো কত বড় একটা বিষয়। যেখানে তোমাদের কোয়ালিফিকেশন চেয়েছে গ্র্যাজুয়েশন পাস। নর্মালি তোমরা যদি গ্র্যাজুয়েশন পাস থাকো, অনায়াসে ফর্মটা আবেদন করতে পারবে। বয়স সীমা 18 থেকে 30 বছর তোমাদের চেয়েছে। এর ফর্ম আবেদনের যে লাস্ট ডেট সেটা আছে 8/3/2025, মানে 8 মার্চ 2025 পর্যন্ত তোমরা কিন্তু আবেদনযোগ্য। এবার এর আবেদনটা কোথা থেকে করবে দেখো, ওয়েবসাইটের নেম বলে দিচ্ছি www.sci.gov.in, এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু অনলাইনে ফর্মটা আবেদন করতে পারো। ওকে, তো অবশ্যই তোমরা 8 মার্চের আগে যারা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আছো, অবশ্যই কিন্তু এই সুপ্রিম কোর্টের রিক্রুটমেন্টের জন্য আবেদন করে নিতে পারো। এইবার আছে তোমাদের 1 নম্বরে যে রিক্রুটমেন্টটা রেখেছি। 1 নম্বরে যেটা রেখেছি সেটা কিন্তু রেলওয়ের একটা ডিপার্টমেন্ট, যেটাকে শর্টে বলা হয় DFCCIL। এর ফুল ফর্মটা কি? ডেডিকেটেড ফ্রিড করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। এটা কিন্তু ইন্ডিয়ার রেলওয়ের একটা আলাদা ডিপার্টমেন্ট। সেই ডিপার্টমেন্টের তরফ থেকে একটা কিন্তু সিক্রেট রিক্রুটমেন্ট বলতে পারো এটা, ঠিক আছে, কারণ এখানে কম্পিটিশন খুবই কম। এখন সবাই এই রেলওয়ে গ্রুপ ডির পেছনে ছুটছে, তো এখানে কম্পিটিশন খুবই কম। তোমরা এখানে চাইলে কিন্তু আবেদনটা করতে পারো। কী কী প্রকারের পোস্ট আছে? এখানে জুনিয়র ম্যানেজারের পোস্ট, MTS, এছাড়াও আরও কয়েকটা পোস্ট আছে, ঠিক আছে। তো এখানে সমস্ত পোস্ট মিলে টোটাল শূন্যপদ যেটা সেটা 642টি শূন্যপদ। কোয়ালিফিকেশন কি বলেছে দেখো, এখানে যেমন MTS, এই পোস্টের জন্য তোমরা সিম্পল 10 পাস। আবার কিছু পোস্ট আছে সেই পোস্টের সাথে তোমাদের 10th-এর সাথে সাথে ডিপ্লোমা থাকতে হবে, ঠিক আছে। তো ডিপ্লোমা যদি নাও থাকে, সিম্পল 10 পাস হলেও তোমরা আবেদন করতে পারবে। এখানে এবার বয়স সীমাটা দেখো, পোস্ট ওয়াইজ আলাদা আলাদা থাকবে। কোনো পোস্টের জন্য 18 থেকে 30 থাকবে, আবার কোনো পোস্টের জন্য 18 থেকে 33 থাকবে। যাই পোস্ট থাকুক না কেন, ST SCরা 5 বছরের ছাড় পাবে, আর OBCরা পেয়ে যাবে 3 বছরের ছাড়। এর ফর্ম আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। লাস্ট ডেট আছে 16/2/2025, মানে আজ কিন্তু 15/2/2025, ফেব্রুয়ারি মাসের 16 তারিখ, মানে আগামীকাল 16 ফেব্রুয়ারি কিন্তু লাস্ট ডেট। বুঝতে পারছো, হাতে আর একদিন টাইম আছে। একদিনও কিন্তু সেইভাবে দেখতে গেলে সম্পূর্ণ নয়, তো মাত্র কয়েক ঘন্টা টাইম আছে, তোমরা ফর্মটা আবেদন করে নেবে। 16 ফেব্রুয়ারি লাস্ট ডেট আছে। আর এর আবেদনটা চলছে, দেখো ওয়েবসাইটের নেমও আমি দিয়ে দিচ্ছি, DFCCIL.com, এই অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে তোমরা আবেদনটা করতে পারবে। তো আশা করছি আমি তোমাদেরকে যে প্রথমে সরকারি 6টা চাকরি কথা বলেছিলাম, সেই 6টা চাকরির সম্বন্ধে পুরো ডিটেলসটা ক্লিয়ার করে বোঝাতে পারলাম। এবার যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছু যদি জানার থাকে, কমেন্ট বক্স খোলা থাকছে, কমেন্টে কমেন্ট করে কিন্তু কেউ জানাতে ভুলবে না। আর হ্যাঁ, এরকমই প্রতিটা সরকারি চাকরির খবর সব থেকে আগে পাওয়ার জন্য এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে কেউ ভুলবে না। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।